আজ আমি আপনাদের সেমাইয়ের পোলাও বানানো দেখাবো। এইভাবে একবার মাত্র 5 মিনিটে সেমাইয়ের পোলাওটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে নিয়ে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। আর জলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 200 গ্রামের মতো সেমাই দিয়ে দিচ্ছি। এবার সেমাইগুলোকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, মানে সেমাইগুলোকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই পোলাও বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই মজার হয়, আর ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বা বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তাহলে আপনার বানিয়ে দিতেও মন চাইবে। এত কম সময়ে আর কম উপকরণে তৈরি করতে পারেন। 2-3 মিনিট পরে দেখবেন সেমাইগুলোকে হাতে এইভাবে প্রেস করলে ভেঙে যাচ্ছে। তখন বুঝে নিতে হবে সেমাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তখন একটা ছাঁকনির মধ্যে তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে সেমাইগুলো একদম ঝরঝরে হবে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। কড়াইয়ে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3-4টে মতো এলাচ, আর এলাচের মুখগুলো একটু ভেঙে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদামটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণে কিশমিশটাকেও হালকা করে ভেজে নিতে হবে। যখনই ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে সেমাই। কাজু বাদাম আর কিশমিশের সঙ্গে ভালো করে সেমাইটাকে মিশিয়ে নিতে হবে। আর ঘিয়ের সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো সেমাইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখনই সেমাইয়ের গায়ে থেকে জলগুলো একদম শুকনো শুকনো হয়ে আসবে তখনই এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 50 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা কম বেশিও করতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো মেল্ট হচ্ছে। যখনই দেখবেন চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে তখনই এর মধ্যে দিতে হবে অল্প করে একটু ঘিটা দেওয়ার কারণে পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম নরম চিটচিটে এক জায়গায় আটকে আছে। এইভাবে যদি ফ্লেম অফ করে 10 মিনিটের মতো রেখে দেওয়া যায় তাহলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিনির যে এক্সট্রা জল ছিল সেটাকে কিন্তু খুব ভালো করে সোপ করে নিয়েছে, আর পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। এইভাবে বাড়িতে সেমাইয়ের পোলাও তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর মাত্র 5 মিনিটে তৈরি করা যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।